ঝড় ঝঞ্ঝা সব পার করে নন্দ রাজার কোলে সন্তানটিকে তুলে দিয়ে দেন এবং তার কন্যাটিকে নিয়ে ফিরে আসেন কারাগারে। পরদিন সকালে রাজা কংস আসেন কারাগারে, এসে দেবকীর কোলের সন্তানটিকে নিয়ে মাথার উপরে তুলেন আছাড় দেওয়ার জন্য। যখনই তিনি আছাড় দিতে যান, তখনই তার চোখের উপরে এক উজ্জ্বল আলো তার চোখটিকে অন্ধ করে দেওয়ার মতো কংসটি তার কণ্ঠ থেকে সেই সদ্য প্রস্ফুটিত কন্যা, সেই কন্যার কণ্ঠ থেকে দৈববাণী রূপে আসে ওই মূর্খ মুখ